আলহামদুলিল্লাহ ২৯ রোজা ইফতারি করে চলে গিয়েছিলাম ছাদে চাঁদ দেখতে। তো যখন ছোট ছিলাম এরকমভাবে সব ভাই-বোন মিলে ছাদে যেয়ে চাঁদ দেখতাম। তো সেরকমভাবে তো দেখা যেত না। তারপরেও সবাই মিলে খুঁজতাম যে চাঁদ উঠেছে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাত্র ২ টা উপকরণ দিয়ে আমি বানিয়েছিলাম বোঁদে। তো সেটাই ভিডিও শেয়ার করছি আজকে তোমাদের সঙ্গে। কেমন হয়েছে দেখতে হলে সাথে থাকো। পানি আর বেসন দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তারপর একটা ছাঁকনির সাহায্যে এভাবে ভেজে নিয়েছিলাম। দারুণ হয়েছিল বোঁদেগুলো দেখতে। তো তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। তো আমি এটা যেদিন ঢাকা থেকে চলে আসি তার ২ দিন আগে বানিয়েছিলাম। কারণ আমি তো বাসায় চলে আসবো। তো ওইগুলো রাখলে পারে এই রোজার পরে আর খাওয়া হয়ে ওঠে না। তো ভাবলাম এই বেসনটাকে শেষ করে রেখে যাবো। তো যাই হোক আমি কিছুদিন আগেই ভিডিওটা করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই যে আমি শিরাটা বানিয়ে নিয়েছিলাম। তারপর বোঁদেটা দিয়ে ৫ মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম। দারুণ হয়েছিল কিন্তু খেতে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তারপরে দুপুর বেলা দেখতেছি আমাদের ছেলেটা আর মেয়েটা বাহিরে চলে গিয়েছিল। মানে আমার ভাসুরের ছেলে আর আমার মেয়ে। তো এখানে যেয়ে দেখতেছি ছোট, ছোট কলা গাছে অনেক কলা হয়েছিল। তারপর দুপুরে কাজকাম করে একটু রেস্ট নিয়েছিলাম। বিকালে এসেছিলাম ছাদে গাছে পানি দিতে। তো গাছগুলা ছোট, ছোট হলেও কিন্তু মাশাআল্লাহ অনেক আম এসছে। আমগুলো এই যে এখন তো সেরকমভাবে বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে। কিন্তু অনেক আম এসছে। তো আমগুলো যাতে পড়ে না যায় তো আমি প্রত্যেকদিন বিকালে উঠে ছাদে পানি দেই গাছগুলাতে। আমার খুব ভালো লাগে। তো এই যে এখন সূর্য মামা আমাদেরকে বিদায় দিয়ে চলে যাবে। আর আমি আর তাসফিয়া এসছিলাম গাছে পানি দিতে। তো প্রায় সব গাছে পানি দেয়া হয়ে গেছে। তো আজকে আর উপরের গাছগুলোতে পানি দিব না। কালকে দিয়েছিলাম। তো আজকে শুধু নিচের গাছগুলোতে পানি দিয়ে চলে যাব। আর মেঘলা ওয়েদার তো হয়তো বৃষ্টি হইতে পারে মনে হচ্ছে। তো আজকে আর উপরে দিলাম না। নিচেই পানি দিয়ে যাচ্ছি। আর এখানে যে পানি দেওয়ার আছে। তো সেইজন্য আর পানি দিতে সেরকম কষ্ট লাগে না। একটা বালতিতে করে নিয়ে এসে যে পানি দিয়ে দিলাম। আর আমার অ্যালোভেরা গাছগুলো অনেক বড়, বড় হয়েছে। তো এবার যখন ঢাকাতে যাব ভাবতেছি ২ টা চারা নিয়ে যাব এখানে লাগানোর জন্য। তো পানি দিয়ে আমি নিচে এসে দেখতেছি ভাবির বাবার বাসায় গিয়েছিল। তো ওখান থেকে যে পানি ফলগুলো নিয়ে এসছে আর এত দারুণ ছিল দেখতে। তো ইফতারির পরে খেলাম ভালোই লাগলো। আর দেখেন কত বড়, বড় ছিল এগুলা। এবার ইফতারি গোছানোর পালা। তো দুজন মিলে আমরা সব ইফতারি থালি এভাবে সাজিয়ে নিচ্ছিলাম। তো এই যে সবকিছু কাটাকাটি করছিল ভাবি আর আমি সবার প্লেটে দিচ্ছিলাম গুনে, গুনে যে কার কয়টা কি দিলাম, কি দেইনি, ভুল হয়েছে কিনা। তো আজকে আবার স্পেশাল ছিল একটা খাবার হালিম। তো হালিম তো আমার অনেক পছন্দ। তো ভাইয়া নিয়ে এসেছিল। আর আজকে সব কেনা ইফতারি ছিল। তো বাসায় ইফতারি আজকে বানানো হয়নি। আর এই যে ফলমূল দিয়ে সবাই মিলে ইফতারি করলাম। আর এই মিষ্টিটা না অনেক দারুণ ছিল খেতে। আমার তো অনেক পছন্দ হয়েছে। তো আপনাদের ভাইয়া আসলে আবার খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।